সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। নির্বাচনের মাত্র ৩ দিন আগে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তা দলটির রাজনৈতিক কৌশল ও ভাবমূর্তি বদলের চেষ্টারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন কট্টর ধর্মভিত্তিক দল হিসেবে পরিচিত জামায়াত এখন নিজেকে একটি আধুনিক ও শাসনযোগ্য রাজনৈতিক বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছে। ইশতেহারে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ৪ গুণ বাড়িয়ে $2 ট্রিলিয়ন নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষি, শিল্প, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রতিশ্রুতি দেওয়া হলেও অর্থায়নের সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। তবে বিশ্লেষকদের মতে এই ইশতেহারের মূল লক্ষ্য বাস্তব হিসেবের চেয়ে রাজনৈতিক বার্তা দেওয়া। ২০২৪ সালের জুলাইয়ে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়, সেখানে জামায়াত দ্রুত নিজেদের অবস্থান শক্ত করতে শুরু করে। আওয়ামী লীগ কার্যত মাঠের বাইরে চলে যাওয়া এবং বিএনপি একমাত্র বড় দল হিসেবে টিকে থাকায় সেই ফাঁকা জায়গায় জামায়াত উঠে আসে। আল জাজিরার মতে, নির্বাচনের ঠিক আগে দলটি এখন বিএনপির সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবেও বিবেচিত হচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন শফিকুর রহমান নিজেই। সাবেক সরকারি চিকিৎসক শফিকুর রহমান সংযত ভাষা, আবেগ ঘন বক্তব্য ও ব্যক্তিগত সততার ভাবমূর্তি দিয়ে নতুন প্রজন্মের সমর্থন টানতে সক্ষম হয়েছেন। আল জাজিরা জানায়, তরুণ সমর্থকদের কাছে তিনি সহজপ্রাপ্য ও নৈতিক নেতা হিসেবে পরিচিত। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে বিতর্ক এখনো বড় চ্যালেঞ্জ। শফিকুর রহমান অতীতের ভুলের কথা স্বীকার করলেও নির্দিষ্ট অবস্থান স্পষ্ট করেননি। বিশ্লেষকদের মতে, জামায়াতের এই রূপান্তর কতটা বাস্তব আর কতটা কৌশল তা নির্ধারণ করবে সময়। তবে এটুকু স্পষ্ট, শফিকুর রহমান এখন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।